আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে ভালো নাই, তো আজকে ভাবছি ইঞ্জিনিয়ারে ধরার মতো ধরবো, কিন্তু ইঞ্জিনিয়ার আজকে আসে নাই। আসার কথা ছিল, আসে নাই। ফোন দিছি, বলছে কালকে আসবে। তো বৃষ্টি হয়েছে অনেক, তো ভাবলাম যে ফ্লোর যে অবস্থা আছে এই অবস্থাতে একটু পানি দিয়ে আসি, তারপরে যা করা লাগে করবো নি। আপনারা অনেকে পরামর্শ দিচ্ছেন এটার উপর দিয়া 2-3 ইঞ্চি করে আবার ঢালাই দেওয়ার জন্য, তো ওনারা আসুক, দেখি কি করি। না, এটা হলো কাদা, উঠা যেতেছে, এটা হলো কাদা। এখানে পোলা পানি শুয়ে আসছিল দুপুরে, এত পরিমাণ ঠান্ডা বাতাস যেটা বলার বাইরে। এই যে দিক দিয়ে পাই না, এই দিক দিয়ে আস্তে 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 আস্তে, আমার ভিজাও না। তো কলস পাইতে পানি নিয়ে আসছিলাম, আর হচ্ছে ওই যে ওইখানে যে আমরা যে টিউবওয়েল গাড়ছি, হ্যাঁ, ওই টিউবওয়েলে হচ্ছে টিউবওয়েলের টানা, এটা আপনার ভাঙে ফেলছে। একটা টিউবওয়েলেরই কি কম তোকে ভাঙছে বলেন? মানুষ শত্রু থাকলেই কি এটা ভাঙছে কি, এটাও আমি আন্দাজ করতে পারতাছি, কিন্তু যেহেতু আমি আপনার করি নাই, মানে চোখে দেখি না এটারে ভাঙার জন্য, এই জন্য আমি তারে এখন পর্যন্ত স্থিরভাবে আছি, ধরি নাই তারে, কিছু বলি নাই। এই যে এখানকার টানা, এই যে দেখছেন টিউবওয়েলের যেটা থাকে উপরে, জানেনি কি থাকে, তাই না? এটা আপনার ভাঙে ফেলছে। তাও কি দিয়ে ভাঙছে? নিশ্চয়ই লোহার কোনো জিনিস দিয়া বারবার করে আঘাত করে তারপরে ভাঙছে, কারণ লোহার জিনিস তো। আর ওই যে এই যে রং, যে না, এই রংটা আপনার আঘাতের কারণে উঠে গেছে। ওইটা বাসায় নিয়ে গেছি, ভাবছি ঝালা চলবো, তো ঝালা দেওয়া যাবে। পরে ঝালা দিতে নিয়ে গেছিলো, পরে বলছে যে এখানে নাকি ঝালা চলে না। তাহলে দেখছেন, এর কারণে কিন্তু আমি টিউবওয়েলটা কিন্তু এখানে লাগাই নাই প্রথম দিক দিয়া। কিন্তু আপনারা বলছেন আপু আপনি এত টাকার মালিক, অথচ একটা টিউবওয়েল লাগান না, এই কারণে লাগাই নাই। কারণ দেখা গেছে যে মানুষ তো বুঝেন না, কিন্তু যে আমার বাসার সাথে যে ওই কাজটা করছে, কারণ এই চকের মধ্যে ইতিবঙ্গে আর কেউ ছিল না। কালকে বিকেলবেলা যখন এই খামারে কাজ কইরা গেছে, দুপুরে পরে গেছে, দুপুরে কাজ হয় নাই। দুপুর তো আমরা এখানে আইলাম, আমি দুপুর আইসি নাই নে, ভিডিও করলাম। কালকে ওই যে রাগারাগি করলাম, তখন তো দুপুর ছিল, আর সকালে ছিল, 2 টাইম আসছিলাম আমি। তো তারপরে বিকেলের আগে মানে কাজ শেষ করে গেছে, তারপরে বিকেলের দিক দিয়া এই লেবু বাগানে লেবু ছিঁড়ছে ও, তারপরে এই ঘটনাটাও ঘটাইছে ও। ছাড়া এই দুনিয়াতে এই পাড়াই আমার আর কোনো শত্রু নাই, এটা শিওর। কিন্তু আমি নিজে যেহেতু ওটার ভাঙতে দেখি না, এর জন্য এখন পর্যন্ত বসে আছি। নাইলে ওর 14 গোষ্ঠীর খবর আমি নিয়ে দিতাম, যদিও আগেও নিছি। আগেও সেটা পূর্বপুরুষের শত্রুতা, আগেও হচ্ছে আমাদের বংশের যে ব্লাড লাইন থেকে যে শত্রু, সেই রকম করে শত্রু আর কি ওরা। তো কি বলবো, আর খামারটা দেখে আমার মন মেজাজ খুব খারাপ, এর জন্য আর রেগুলার করতেছি না। কিন্তু এটার আপডেট অবশ্যই আপনাদের সাথে দিব, কারণ শেষ পর্যন্ত কি হয় সেটা দেখব। একটা পাখি বসছে এখানে, সুন্দর লাগতেছে। এখন এই মানে বৃষ্টি হয়েছে, এই যে সামনে বাঁকা হয়েছে, সৌন্দর্যটা নষ্ট করে দিছে। ইঞ্জিনিয়ারটা কালকে এনে ঝুলাম। হ্যাঁ, তুই শক্ত করে হইলো বানবি না, আর আমি হইলো তহিনটা দিয়ে বাইরাবি, আর আমি হইলো পিঠামো, ইচ্ছা মতো পিঠামো। তাও পণ্ডিতের মতো কথা কয়। কালকে ওর ভিডিওতে ওরে বুঝা মনে আমি, কত ধানে কত চাল। অবশ্যই তো তুই বানবি, আইবি নে। এই পানি টুক দে তো, খালা একটু দে, এদিকে দে। তো ভাবলাম যে বৃষ্টি হয়েছে, তো যাই, হয়তো বা ওই যে ওইখানে পানি জমছে, ওইখানে মোটামুটি পানি জমছে, কিন্তু পানির ভিতরে গেছে আর কি, কীভাবে গেছে সেটাও জানি না, নাকি সেচাই গেছে, সেচাই এত পানি গেছে। মনটা আমার খুব খারাপ এগুলোর জন্য। এভাবে এই ঘরের মধ্যে আমি থাকলেই তো এটার ফ্লোর উঠা যাবো, গরু উঠলে তো আরো। আমি যদি ফ্লোরে আঠি লাভ পারি তাইলেই তো উঠা যাবো গা। আমার আর কয় কেজি ওজন, আর গরুর তো আরো ওজন। শরীরে আমার আগুনে জ্বলতেছে আমার শরীর। সেটেল অবশ্যই মু। তো এই যে এখানে যে আমি আপনাদের কিছু দেখাই, ছিল যে ওই যে বাড়ি ঘরের কথাটা, যে আপু আপনি তো বিপদে পড়ে যাবেন। ওই যে বাড়ি দেখেন, ওই যে বাড়ি, বেশি দূর না। ক্ষেতগুনি কয়টা আমাদের, এইটা ক্ষেত, ওইটা একটা, 2টা, 3টা, 4টা, টোটালি 4টা ক্ষেত পড়ে আর কি, বুঝছেন? 4টা ক্ষেত পড়ে, ওই যে বাড়িগুলা। এখানে আমি আসার কারণ কি জানেন? যেখানে আমি খামারটা করলাম কেন, এখানে আমি খামারটা করলাম খোলামেলা জায়গা, আশেপাশে আমি জমি কিনতে পারবো,
বুঝছেন? কারণ আমি যেখানে আছি ওইখান থেকে আসলে ওই মানসিকতাটা সেট হচ্ছে না। বিপদে পড়েই কিনি আর সুখেই কিনি, যেভাবেই কিনি কেনা হবে। আর আমার যে স্বপ্নটা, ওই স্বপ্নটা আমি এখানে বাস্তবায়ন করতে পারবো। হাজব্যান্ডকে নিয়ে সুন্দর একটা সংসার করতে পারবো আমরা এখানে। সুন্দর একটা মুহূর্ত হবে আমাদের এখানে। সেই স্বপ্ন লালন করেই হচ্ছে এখানে আসা। এবং কুত্তার যে জঞ্জাট সেগুলো বাড়িতে রাখা, কিন্তু বাড়িতে ওইখানেও খামার থাকবে, ওইখানেও খামার থাকবে, বাট এখানেও থাকবে, দুইটা থাকবে। আল্লাহ বাচ্চারা একটু দুইটা থাকবে এখানে। আশেপাশে আমি কিছু ছাগল পালন করতে পারবো, দুই একটা করে হাঁস, মানে সব থাকবে রিলেটিভ। কিন্তু আগে আমার ব্যবস্থা করতে হবে বাসায় যে মানে বাসায় বলতে ওই যে ইয়াটা আছে যে সিসি ক্যামেরাটা, আপাতত ওই বাড়ির থেকে লাইন আনবো। আপাতত ওইখান থেকে লাইন আইন না, তারপরে সিসি ক্যামেরাটা লাগাই দিমু, তারপরে দেখি ওয়াইফাই আনমু, সমস্যা কি। তারপরে দেখমু যে ই করছে না, কি বলছে ভাঙছে না, তারপরে না ওর চোখ উঠামো আমি, লুকাই তো লাগামো, বুঝামো আগে কমো না যে আমি লাগাইছি এটা, তারপরে ওর চোখ উঠামো, ওই পাশ থেকে লাগামো যেন এই পাশ পুরা কাভার করে। দুইটা সমস্যা কি, বা একটা হইলেই চলবো আপাতত, দুটো দরকার নাই তো আপাতত। যাই হোক, তো এই ছিল খামার এরিয়া। ইঞ্জিনিয়ার এখনও আসে নাই, আপনারা সবাই বলছেন আপডেট দেওয়ার জন্য, দিতে পারলাম না, যেগুলা যেভাবে আছে। আর ওইটা পুকুরের সিস্টেম করা প্ল্যানিং আছে, ওইখান থেকে আরও মাটি কিছু দিতে হবে বারান্দার জন্য, তারপরে ই করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সটে দেখা হবে আপডেট নিয়ে। এটা সামনে পুরো বাঁকা করে ফেলছে, দেখে ভালো লাগে না একদম। আল্লাহ হাফেজ।